আজকে ভ্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকেই। সকাল, সকাল ১ গ্লাস শরবত বানিয়ে নিয়েছি আমার জন্য ইসবগুলের ভুসি দিয়ে। সকালবেলা পানি খাওয়া খুব জরুরি। তবে আমার সকালবেলা পানি খাওয়া হয় না। বাট এখন খাওয়া দরকার যেহেতু শরীরটা বেশ কয়েকদিন যাবৎ খারাপ যাচ্ছে। তো এই কারণেই নিজের জন্য ১ গ্লাস শরবত বানিয়ে নিলাম। তারপরেই সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। পাউরুটি দিয়ে আর হচ্ছে মিষ্টি দিয়ে। এটা কন্টিনিউ ২-৩ দিন যাবৎ খাচ্ছি পাউরুটি আর মিষ্টি। যতক্ষণ পর্যন্ত পাউরুটি আছে আর পাউরুটির ডেট আছে ততক্ষণ পর্যন্ত এই মিষ্টি আর পাউরুটি দিয়েই সকালের ব্রেকফাস্ট করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা কি দিয়ে ব্রেকফাস্ট করেছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। তারপর দুপুরবেলা একটু চটপটি খেলাম, তারপর ১ পিস আপেল খেলাম। টুকটাক খেতেই আছি কেননা ভাত খেতে পারছি না। সো টুকটাক করে ফল-টল খাচ্ছি। সো চটপটি খাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরেই আপেল নিয়ে বসেছি। ইদানিং আপেলগুলো অনেক মিষ্টি হয় এবং বালি, বালি লাগে। সো বেশ ভালোই লাগে। মজাই লাগছিল আপেলগুলো খেতে। তারপরে এই যে নরসিংদীর এক আন্টি আছে, সে আমাদের জন্য নকশি পিঠা নিয়ে এসেছে। তো এই পিঠাগুলো আমাদের বরিশাল অঞ্চলে খুব একটা কেউ বানায় না। তো নরসিংদীর এই আন্টি যখনই বানায় তখনই হচ্ছে আমাদেরকে দিয়ে যায় এবং আমরা অনেক মজা করে খাই। নরসিংদীর আন্টির এই পিঠাগুলো কিন্তু ভীষণ মজা। আমার খুব ইচ্ছে আছে এই পিঠাগুলো বানানো শিখবো, তবে জানি না কবে বানিয়ে উঠতে পারবো। তারপরে সন্ধ্যাবেলায় আব্বু এরকম অনেক মাছ নিয়ে এসেছে। এখানে রামসোস মাছ আছে, তারপর ইলিশ মাছ, চিংড়ি মাছ। সো বাসায় যেহেতু গেস্ট আসবে, সো এই কারণে হঠাৎ করে অনেক মাছ নিয়ে আসা হয়েছে। তো আম্মু ইলিশ মাছ কেটে দিয়েছে। আমি এগুলো একটু ভাজা ভাজা করব। ভাজা না, আজকে একটু ঝোল করব, কেননা ছোট ইলিশের ঝোল খেতে আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে। ছোট ইলিশগুলোর একটা অন্যরকম ঘ্রাণ পাওয়া যায়, যেটা হচ্ছে ছোট ইলিশের ঝোল করলে বেশ ভালো লাগে। আবার ডিমওয়ালা যে ইলিশগুলো আছে, বড় ইলিশ, সেগুলোর আবার এরকম ঝোল খেতে খুব একটা ভালো লাগে না। তো আমাদের বাসায় সবাই নর্মালি এরকম ছোট ইলিশগুলো দিয়ে ঝোল খেতে পছন্দ করে। তো আজকে সেভাবেই রান্না করা হবে। তো আমি একটু হেল্প করছিলাম, যেহেতু রাতের বেলা গেস্ট আসবে, তো এই জন্য আম্মুকে একটু হেল্প করছিলাম, যেহেতু আম্মু একা পেরে উঠছে না। তো এই কারণেই হচ্ছে একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে রেডি করে নিচ্ছিলাম, তারপর ভেজে নিচ্ছিলাম। মাছটা আমিই রান্না করেছি, আরো অনেক মাছ রান্না করা হবে। আসলে যে গেস্টরা আসবে তারা আসলে মাছ খেতে খুবই পছন্দ করে। তো এই কারণেই হচ্ছে অনেক ধরনের মাছ আজকে একসাথে রান্না করা হবে। তো প্রথমেই ইলিশ মাছটা ভেজে নিচ্ছিলাম। এটা শুধুমাত্র হচ্ছে এখন ভাজার পরে তারপরে হচ্ছে পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে এই দুটো দিয়ে ফোড়ন দিয়ে রান্না করা হবে, জাস্ট ঝোল করা হবে। সেটা খেতে ভীষণ মজা। ইলিশ মাছের ক্ষেত্রে আমরা যেটা মেনে চলি সেটা হচ্ছে যে ইলিশ মাছে কোনো আদা রসুন যায় না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়। ইলিশ মাছের যে একটা আলাদা ঘ্রাণ আছে, সো এটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের বাসায় আদা রসুন ব্যবহার করা হয় না। তারপরে এই যে রামসোস মাছ রেডি করে নিচ্ছি। অন্যদিকে মাটির চুলায় মুরগির মাংস হচ্ছিল। তো রামসোস মাছের ক্ষেত্রে হচ্ছে হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়ে আমি রেডি করে নিচ্ছি ভাজার জন্য। আমরা সব মাছই মোটামুটি ভেজে তারপরে রান্না করি। তো রামসোস মাছের ক্ষেত্রে আজকে শুধু হচ্ছে প্রথমে তেলে ভাজবো এই মশলা দিয়ে, তারপরে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। এভাবেই রামসোস মাছের রান্না করা হবে। আসলে এক একটা মাছ এক এক ধরনের মশলা দিয়ে রান্না করা হবে, তাহলে একটু ডিফারেন্ট স্বাদ পাওয়া যাবে এবং সবাই অনেক পছন্দ করেছিল। খাওয়া শেষে সবাই বলেছিল কে মাছগুলো রান্না করেছে। তো পরে আমি বলেছি যে আমি রান্না করেছি, পরে বললো যে অনেক মজা হয়েছে। তো যাই হোক, এই যে রামসোস মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে ভেজে রান্না করার মাছের এক ধরনের স্বাদ, আবার অনেকে আছে যারা কিনা হচ্ছে একদম সরাসরি কাঁচা মাছটা না ভেজেই রান্না করে, সেই মাছেরও অন্যরকম স্বাদ। সব খাবারেরই আলাদা আলাদা স্বাদ আছে। সো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনি যদি ইউটিউব থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।